আজ আমার বাসায় পিজা পার্টি, ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বা পেজ। কেমন আছেন সবাই? এখানে প্রথমে আমি 2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি, চাইলে ময়দা দিয়েও করা যেতে পারে। 1.5 টেবিল চামচের মতো চিনি আর 1.5 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে লবণ আর 1 চা চামচ করে 2 চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট, একটু ভালো ব্র্যান্ডের। সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। তারপরে কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা আঠালো ডোয়ে পরিণত করতে হবে। এটা ভালো মতো মেখে নিয়ে যখন একটু আঠালো হয়ে যাবে তখন 1 থেকে 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে আরো 2-1 মিনিটের মতো মথে নিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। অ্যাকচুয়ালি পিজার উপরে আপনি কি টপিং চাচ্ছেন সেটা একেবারেই আপনার পার্সোনাল। বাসায় যেহেতু বানাচ্ছেন নিজের মন মতো বানানোটাই শ্রেয়। আরেকটা কথা, অনেকেরই কমপ্লেন থাকে যে পিজা সস বাইরে থেকে কিনলাম, একটু শখ করে অল্প বাসায় পিজা বানাচ্ছি, তারপরে সসটা ফ্রিজেই পড়ে থাকে। এই জন্য তাদের জন্য আমি অল্প পরিমাণে ইনস্ট্যান্ট কিভাবে সস পিজার উপরে ব্যবহার করা যায় সেটাও আপনাদের দেখিয়ে দেব। টপিং এর জন্য আমি কিছুটা চিকেনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা সব মশলা দিয়ে মেখে অল্প তেলে ভেজে নিয়েছি। আরো আমি সসেস ইউজ করছি, সেই রেসিপি আমার চ্যানেলে আছে, দেখতে পারেন। একটা রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। এরই মাঝখানে আমার ডোটা একদম ফুলে সুন্দর ডাবল হয়ে গিয়েছে। এখান থেকে অল্প পরিমাণে আমি ডো নিচ্ছি। ডোটা প্রথমে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে থিক ক্রাস্টেড পিজা। অল্প পরিমাণে ডো লাগছে আমার। আমি যে পরিমাণে ডো তৈরি করেছি বা মেজারমেন্ট ইউজ করেছি সেখানে আমার থিক এবং থিন মিলিয়ে 5টার মতো পিজা হয়েছে। এবারে আমি পিজা প্যানে ওই ডোটাকে দিয়ে একটু কাটা চামচ দিয়ে এভাবে ফুটা করে দিচ্ছি, তাহলে ভিতরে ফুলে উঠবে না। আর আমার এই হোমমেড পিজা সসটা আমি এখানে স্প্রেড করছি। আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, দেখে নিতে পারেন, লিঙ্ক ক্যাপশনে দিয়ে দিব। এবারে আমি এটা খুব ভালো মতো স্প্রেড করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব কিছুটা যে ভেজে রাখা চিকেন আর কিছুটা সসেস। এর সাথে আপনি কি টপিং এ ভেজিস ইউজ করবেন, যেমন আমি ইউজ করেছি টমেটো আর ক্যাপসিকাম আর কিছুটা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি এই প্রথমে থিক ক্রাস্ট বা থিন ক্রাস্ট যেটাই বলেন না কেন, পিজায় আমি অল্প পরিমাণে চিজ ইউজ করেছি, কারণ আমার বাসার একজনের পিজাতে কম পরিমাণ চিজ পছন্দ। সে বলে যে পিজার আসল ফ্লেভার চিজের জন্য চলে যায়, এই জন্য আমার জন্য যে পিজাটা বানাবে সেটা অল্প পরিমাণে চিজ ইউজ করবে। এর মাঝখানে আমি একটা পাত্রকে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তার মধ্যে এই পিজাটা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে অপেক্ষা করব, বা নেক্সট পিজাটা তৈরি করতে চলে যাব। এই সবকিছু আপনাদের সাথে আমি শেয়ার করছি, এবং এই যে চিজটা আমি ইউজ করেছি সেটাও আমার বাসায়